হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা হোল্ডিং কোম্পানির আরও একটা প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পার্টিকুলার যে প্রবলেমটা রয়েছে সেই পার্টিকুলার প্রবলেমটা ফার্স্ট তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে পারবে, প্লাস অ্যান্সার কিটাও দেওয়া থাকছে আমাদের। আর নেক্সট আমরা এই পার্টিকুলার যে প্রবলেমটা আমরা সলভ করব, এই পার্টিকুলার প্রবলেমে যে টপিকগুলো রয়েছে, যে এরিয়াগুলোকে আমরা কভার করছি, সেটা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট অফ ইন্টারনাল কন্টিনজেন্ট লায়াবিলিটি, ডিভিডেন্ড রিসিভ ফ্রম সাবসিডিয়ারি, আনরিয়েলাইজড প্রফিট ফ্রম আপস্ট্রিম ট্রানজ্যাকশন অ্যান্ড ইন্টার কোম্পানি ডেপ্থ। তো এখানে আপস্ট্রিম ট্রানজ্যাকশন রয়েছে, নেক্সট রয়েছে ডিভিডেন্ড রিসিভ রয়েছে, কন্টিনজেন্ট লায়াবিলিটি রয়েছে, তো ইন্টার কোম্পানি ডেপ্থ রয়েছে। তো চার ধরনের অ্যাডজাস্টমেন্ট নিয়ে আজকে আমরা এই পার্টিকুলার ভিডিওটা হচ্ছে। তো শুরু করলাম ভিডিওটা। তো সবার প্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে সবার প্রথম অ্যাডজাস্টমেন্টে চলে আসবে হোল্ডিং কোম্পানির অ্যাডজাস্টমেন্টে যখন আসবে সেখানে দেখে নেবে অ্যাকুইজিশন ডেটটা কবে, ফার্স্ট অ্যাকুইজিশনটা কবে হয়েছে। তো এ লিমিটেড অ্যাকোয়ার 6,000 শেয়ার্স অফ এস লিমিটেড ফর ₹81,000 অন 1st July 2018। তো এখানে অ্যাকুইজিশনটা হয়েছে 1st July 2018-এ, দ্যাট মিনস ডিউরিং দ্য ইয়ার। আর এখানে আমাদের কতগুলো শেয়ার অ্যাকোয়ার করে নিয়েছে, 6,000 শেয়ার এস লিমিটেডে অ্যাকোয়ার করেছে। তো এবার নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ইকুইটি ক্যাপিটাল। ব্যালেন্স শিটে যাবে, ব্যালেন্স শিটের এস লিমিটেড, তাহলে যে আমাদের সাবসিডিয়ারি কোম্পানি, সেই সাবসিডিয়ারি কোম্পানির ইয়েতে দেখবে, ক্লোজিং ব্যালেন্স শিট দেখবে, সেখানে ইকুইটি ক্যাপিটাল রয়েছে 1,00,000 টাকা এবং পার ইকুইটির ভ্যালু হচ্ছে ₹10 করে, পেড আপ ভ্যালু হচ্ছে 10। দ্যাট মিনস কোম্পানির কাছে টোটাল নাম্বার অফ শেয়ার যেটা ছিল সেটা হচ্ছে 10,000 শেয়ার, যার মধ্যে এখানে এ লিমিটেড কী করেছে, 6,000 শেয়ার বাই করে নিয়েছে। দ্যাট মিনস কারেন্টলি এ লিমিটেডের কী হচ্ছে না, এস লিমিটেডের কন্ট্রোল চলে গেছে এ লিমিটেডের কাছে। তো এখানে ফার্স্ট যেটা আমরা করি সেটা হচ্ছে নাম্বার 1, আমাদের ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে প্রপোর্শন অফ শেয়ারটা বার করে নিতে হয়। ফার্স্ট আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ কি, প্রথম কাজটা হচ্ছে প্রপোর্শন অফ শেয়ারটা বার করতে হবে, প্রপোর্শন অফ শেয়ার। তো এখানে ফার্স্ট শেয়ার অফ এ লিমিটেড বার করে নেব। তো এখানে এ লিমিটেড বাই করেছে 6,000 শেয়ারস, নেক্সট ডিভাইডেড বাই কত না, টোটাল নাম্বার অফ শেয়ার, সাবসিডিয়ারি কোম্পানি তো টোটাল নাম্বার অফ শেয়ার আছে 10,000, মাল্টিপ্লাই বাই 100, দ্যাট মিনস 60% শেয়ার কিন্তু এ লিমিটেড বাই করেছে। নেক্সট যেটা বার করতে হয় সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কত না 40%, মানে দ্যাট মিনস বাকি 4,000 শেয়ার যেটা রয়েছে সেটা রয়েছে মাইনরিটি হোল্ডারদের হাতে, ডিভাইডেড বাই টোটাল শেয়ার মাল্টিপ্লাই বাই 100, দ্যাট মিনস 40% শেয়ার হয়েছে মাইনরিটি শেয়ার হোল্ডার্সদের কাছে। এটা হচ্ছে প্রথম আমাদের ওয়ার্কিং। সেকেন্ড যে ওয়ার্কিংসটা আমাদের করতে হয় সেটা হচ্ছে টাইম রেশিও ক্যালকুলেট করতে হয়, সেটা হচ্ছে টাইম রেশিও। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে টাইম রেশিও ক্যালকুলেট করা। সেখানে আমাদের যেটা করতে হবে একটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন টাইম অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশন টাইম, এই দুটো আমাদের কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে। তো প্রি অ্যাকুইজিশন টাইমটা কবে, মানে অ্যাকুইজিশনের ঠিক আগের টাইম পর্যন্ত, মানে এখানে অ্যাকুইজিশন হচ্ছে 1st July 2018-এ, দ্যাট মিনস 1st April থেকে আপ টু জুন, তার মানে 1/4/18 থেকে 30 জুন 30/6/2018, এই টাইমটা, তাহলে এপ্রিল মে জুন, দ্যাট মিনস 3 মান্থস হচ্ছে প্রি অ্যাকুইজিশন, 3 মান্থস। আর পোস্ট অ্যাকুইজিশনের টাইমটা হচ্ছে
1/7/2018 to 31st March 2019, that means 9 months. তো 3 মাস প্রি অ্যাকুইজিশন, বাকি 9 মাস হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন। দ্যাট মিন্স টাইম রেশিও যেটা আমাদের দাঁড়াচ্ছে, টাইম রেশিও হচ্ছে 3:9, দ্যাট মিন্স 1:3। তো এখানে আমরা টাইম রেশিওটাও কিন্তু ক্যালকুলেট করলাম। নেক্সট আমাদের 3 নম্বর যে ওয়ার্কিংস করতে হয়, 3 নম্বর ওয়ার্কিংস হচ্ছে আমাদের অ্যানালিসিস অফ প্রফিট এবং হোল্ডিং কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো এটা করার সময় সবার প্রথম কি করবে, ব্যালেন্স শিটটা দেখবে। ব্যালেন্স শিটেটাও দেখতে হবে, প্লাস যেটা দেখতে হবে তোমাদের আমাদের অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্ট কী দেখতে হবে না, এখানে অ্যাডজাস্টমেন্টে আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের যে ব্যালেন্সগুলো রয়েছে, স্টেটমেন্ট অফ পিএল, জেনারেল রিজার্ভ, এই ব্যালেন্সেসগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। তো এখানে ব্যালেন্সেসগুলো কি বলছে সেটা একবার দেখে নাও। এস লিমিটেড হ্যাড দ্য ফলোয়িং ব্যালেন্সেস অন 1st April 2018, দ্যাট মিন্স ওপেনিং ডেটে যে ব্যালেন্সটা রয়েছে সেটা কত, স্টেটমেন্ট অফ পিএল এর ব্যালেন্স হচ্ছে 25,000 আর জেনারেল রিজার্ভের ব্যালেন্স হচ্ছে 20,000। তো ফার্স্ট যে ওপেনিং ব্যালেন্স যেটা রয়েছে সেটা আমাদের কি প্রফিট, প্রি অ্যাকুইজিশন প্রফিট। এই যে স্টেটমেন্ট অফ পিএল এর যে ওপেনিং ব্যালেন্স সেটা আমরা ডাইরেক্টলি বসাবো প্রি অ্যাকুইজিশনে। তাহলে এখানে আমরা লিখছি ওপেনিং ব্যালেন্স অফ পিএল, সেটা কোথায় বসাবো, ওপেনিং ব্যালেন্স অফ পিএল এর ভ্যালুটা হচ্ছে 25,000, সেটা আমরা বসিয়ে দিলাম ডাইরেক্টলি কোথায় না, ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে। নেক্সট এখানে আমাকে যেটা করতে হবে, এবার আমরা একটা এখানে ভুল করেছি, সেটা কি না, প্রশ্নটা আগে পুরোপুরি পড়ে নিই। তো প্রশ্নটা অ্যান্সার করার আগে প্রশ্নটা একবার ভালো করে পড়ে নেবে। তো জেনারেল রিজার্ভের ব্যালেন্স দেওয়া আছে, নেক্সট যেটা দেওয়া আছে ডিভিডেন্ড পেড বাই এস লিমিটেড, ডিভিডেন্ড পেড বাই এস লিমিটেড অন 15th July 2018 ফর 2017-18 এর ডিভিডেন্ড পে করা হচ্ছে 15 জুলাইয়ে। লাস্ট ইয়ার ডিভিডেন্ডটা পে করা হচ্ছে @10%। তো কোম্পানি কি করেছে, প্রি অ্যাকুইজিশন প্রফিট থেকে লাস্ট ইয়ারের ডিভিডেন্ড পে করছে। দ্যাট মিন্স লাস্ট ইয়ারের যে ডিভিডেন্ডটা পে করছে সেটা কোথা থেকে পে করবে কোম্পানি না, প্রি অ্যাকুইজিশন প্রফিট থেকে। দ্যাট মিন্স প্রি অ্যাকুইজিশন প্রফিট থেকে সে ডিভিডেন্ড পে করেছে, তাহলে এই ডিভিডেন্ডের কিন্তু আমাকে কি করতে হবে, এন্ট্রি করতে হবে। তো এখানে এটা ছাড়া আর কী বলেছে, সানডি ক্রেডিটার্স অফ এ লিমিটেড ইনক্লুড 10,000 পেয়েবল টু এস লিমিটেড। তাহলে এ লিমিটেডের সানডি ক্রেডিটার্সে 10,000 টাকার কমন ডেপ্ট আছে, বোথ কোম্পানিতে কী আছে, কমন ডেপ্ট আছে। দ্য ক্রেডিটার্স ইন ডি অ্যাভাব রোজ from sale of goods 25,000 by S Limited at a profit of 25% on cost. 60% of such goods are yet to be sold by A Limited. তো এখানে আমাদের কমন ডেপ্ট আছে, প্লাস আমাদের কিন্তু স্টক রিজার্ভেরও এন্ট্রি রয়েছে। বাট এখানে আমাদের সি পয়েন্টে একটা নতুন এন্ট্রি শিখছি, সেটা হচ্ছে ডিভিডেন্ড পেড বাই এস লিমিটেড। তো এই ডিভিডেন্ডটা পে হচ্ছে লাস্ট ইয়ার ডিভিডেন্ড 17-18, এবং আমরা যে ব্যালেন্স শিটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 31st March 2019। আমরা যে অ্যাকাউন্টিংটা করছি সেটা হচ্ছে 2018-19 ইয়ারের। আর এখানে যে ডিভিডেন্ডটা পে করা হচ্ছে, কোম্পানি যে এস লিমিটেড সাবসিডিয়ারি কোম্পানি যে ডিভিডেন্ডটা পে করছে, সেই ডিভিডেন্ডটা পে করেছে কিন্তু লাস্ট ইয়ার। দ্যাট মিনস লাস্ট ইয়ার ডিভিডেন্ড সবসময় আমরা প্রি অ্যাকুইজিশন প্রফিট থেকে কিন্তু মাইনাস করতে হবে। তো এই ডিভিডেন্ডটা আমরা কোথা থেকে মাইনাস করব না, প্রি অ্যাকুইজিশন প্রফিট থেকে। তো এই পিএল, এবার ডিভিডেন্ড পে করা হয় পিএল থেকে। তো এখান থেকে আমরা কি করব, লেস বলে লিখব, লেস বলে লিখবে ডিভিডেন্ড পেড ফর 2017-18 বলে লিখবে। লেখার পর তোমরা কি করতে হবে না, ডাইরেক্টলি চলে আসবে ব্যালেন্স শিটে যেখানে সাবসিডিয়ারি কোম্পানি আছে তার ইকুইটি ক্যাপিটালটা কত আছে দেখবে। ইকুইটি ক্যাপিটাল আছে 1 লাখ টাকা, আর ডিভিডেন্ড পে করা হয় কিন্তু কোম্পানির যে শেয়ার ভ্যালু তার পেড আপ ভ্যালুর ওপর। তো এখানে পেড আপ ভ্যালু হচ্ছে 1 লাখ, এর 10% ডিভিডেন্ড পে করেছে। তো 1 লাখের 10% হচ্ছে 10,000। তো এই 10,000 কিন্তু আমরা ক্যাপিটাল রিজার্ভ থেকে, দ্যাট মিনস ক্যাপিটাল রিজার্ভ মানে হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট, তার থেকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে একটা এন্ট্রি।
নেক্সট এটার সেকেন্ড এন্ট্রিটা কী করতে হবে সেটা আমরা পরে দেখব। তো এর পরের এন্ট্রিগুলো আবার সেটা আমরা কিন্তু পরে করব নিশ্চয়ই। নেক্সট আমাদের কাজ হচ্ছে এবার আমাদের ওপেনিং ব্যালেন্স দেখেছিলাম, এবার স্টেটমেন্ট অফ পিএল এর ক্লোজিং ব্যালেন্স দেখব। সোজাসুজি চলে আসবে স্টেটমেন্ট অফ পিএল এর ক্লোজিং ব্যালেন্স। পিএল এর ক্লোজিং ব্যালেন্স আছে কত? 35,000। তো পিএল এর ব্যালেন্সটা হচ্ছে 35,000 টাকা। পিএল এর ব্যালেন্স কত? 35,000। আর এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স কত ছিল পিএল এর? না, পিএল এর ওপেনিং ব্যালেন্স ছিল 25,000, যার থেকে আমরা ডিভিডেন্ড পে করেছি। দ্যাট মিন্স পিএল এর অ্যাকচুয়াল যে অরিজিনাল ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, সেটা হচ্ছে কত? এটা আমরা ইনার কলামে নিয়ে নিচ্ছি। ওপেনিং ব্যালেন্সটা 15,000, ডিভিডেন্ড পে করেছে 10,000। তো নেট ফিগারটা অ্যাকচুয়ালি আমাদের ক্যাপিটাল রিজার্ভে বসার কথা, তো সেটা হচ্ছে 15,000। পিএল এর ওপেনিং যে ব্যালেন্সটা হবে সেটা অ্যাকচুয়াল সেটা হচ্ছে 15,000। এবার আমাদের যেটা অ্যাডজাস্টমেন্টে দেওয়া ছিল সেটা হচ্ছিল 25,000। এখানে কেন আমরা 15,000 নিচ্ছি ওপেনিং ব্যালেন্সটাকে? কারণ এখানে প্রি অ্যাকুইজিশন প্রফিট থেকে ডিভিডেন্ড কোম্পানি পে করেছে, লাস্ট ইয়ার প্রফিট পে করেছে, তাহলে আমরা সেটা লাস্ট ইয়ারের ওপেনিং ব্যালেন্স থেকে পিএল এর সেখান থেকে বাদ দিয়ে দেবো। দেন বাকি যে ব্যালেন্সটা আসবে সেটা আমরা ক্যাপিটাল রিজার্ভে পুট করব, সেটাই কিন্তু আমাদের পিএল এর ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। নেক্সট, আর এখানে আমাদের পিএল এর যে ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে সেটা হচ্ছে 35,000। তার মানে হচ্ছে ডিউরিং দ্য ইয়ার, এখানে আমরা নেক্সট নিচ্ছি প্রফিট ডিউরিং দ্য ইয়ার। তো 35,000 থেকে মাইনাস করে দেবো 15,000। কত আসছে? না 20,000, 20,000 টাকা। এই যে 20,000 আসছে এটা ডিভাইড হবে প্রি অ্যাকুইজিশন অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশনে। প্রি অ্যাকুইজিশন অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশন, দ্যাট মিনস এই 20,000 ইন্টু 1/4 আর 20,000 ইন্টু 3/4, দ্যাট মিনস টাইম রেশিওতে আমরা ডিভাইড করছি। আমরা টাইম রেশিও বের করেছিলাম 1:3, সেটাই কিন্তু এখানে আমাকে ভাগ করে নিতে হবে। তাহলে প্রি অ্যাকুইজিশন যেটা রয়েছে সেটা আমার আসছে 5,000, অ্যান্ড দেন পোস্ট অ্যাকুইজিশন যেটা এসছে সেটা হচ্ছে আমাদের 15,000, যেটা আমরা রেভিনিউ প্রফিটের আন্ডারে এন্ট্রি করব। তাহলে এখানে আমরা পিএল এর যেটা কাজ ছিল সেই পিএল এর কাজটা কমপ্লিট করেছি। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা আমাদের রিজার্ভে দেখতে হবে। তো জেনারেল রিজার্ভের ক্লোজিং ব্যালেন্স কত আছে? জেনারেল রিজার্ভের ক্লোজিং ব্যালেন্স আছে 20,000 টাকা। তো সরি, ওপেনিং ব্যালেন্স, জেনারেল রিজার্ভের ওপেনিং ব্যালেন্স কত আছে? 20,000 টাকা। তাহলে এবার আমরা লিখছি ওপেনিং ব্যালেন্স অফ জেনারেল রিজার্ভ। ওপেনিং ব্যালেন্স অফ জেনারেল রিজার্ভের ব্যালেন্স ছিল আমাদের 20,000, যেটা আমরা হচ্ছে প্রি অ্যাকুইজিশন বা ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে পুট করব। ওপেনিং ব্যালেন্স ক্যাপিটাল প্রফিট। নেক্সট, এবার আমাদের যেটা দেখতে হবে জেনারেল রিজার্ভের ক্লোজিং ব্যালেন্স কত আছে। তো জেনারেল রিজার্ভের ক্লোজিং ব্যালেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 30,000 টাকা। দ্যাট মিনস ডিউরিং দ্য ইয়ার কত ট্রান্সফার হয়েছে? 10,000 টাকা। তো রিজার্ভের ট্রান্সফার কত? ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ হচ্ছে 30,000 মাইনাস 20,000, তার মানে হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকা দুটো ভাগে ভাগ হবে, প্রি অ্যাকুইজিশন অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশনে। তো 10,000 ইন্টু 1/4 আবার 10,000 ইন্টু 3/4, এটা করে আসছে যেটা প্রি অ্যাকুইজিশন তার ব্যালেন্স আসছে 2,500, অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশনে যেটা রয়েছে তার ব্যালেন্স আসছে 7,500। তো এবারে আমরা কি করলাম? অ্যানালিসিস অফ প্রফিটে পিএল এবং জেনারেল রিজার্ভের ব্যালেন্স কিন্তু করা হয়ে গেছে, যা এন্ট্রি দেওয়া ছিল। এবার আমাদের নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে এটাকে ব্যালেন্স করে নেওয়া। তো 15,000 প্লাস 5,000 প্লাস 20,000 প্লাস 2,500,
করে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 42,500। নেক্সট আমরা এখানে একটা ভুল করেছি, এই জেনারেল রিজার্ভের যে পোস্ট অ্যাকুইজিশন সেটা ভুল করে আমাদের রেভিনিউ প্রফিটে বসানো হয়ে গেছে। তো সেটা রেভিনিউ প্রফিটে বসবে না, এটা বসবে আমাদের জেনারেল রিজার্ভের আন্ডারে। 7,500 টাকা বসবে জেনারেল রিজার্ভের হেডে। তো এটা সেকেন্ড জেনারেল রিজার্ভ কলামটা এবার ব্যালেন্স করবে, সেটা আসছে 7,500। রেভিনিউ প্রফিটের যেটা ব্যালেন্স আসছে সেটা হচ্ছে 15,000। তো এখানে আমাদের ব্যালেন্স করা হয়ে গেছে। আমরা এবার এই যে ব্যালেন্সটা বেরিয়েছে এর থেকে মাইনাস করে দেবো মাইনরিটি ইন্টারেস্ট। তো মাইনরিটি ইন্টারেস্ট কত না, মাইনরিটি ইন্টারেস্ট আমরা বের করেছিলাম 40%। মাইনরিটি ইন্টারেস্ট 40% আমরা কিন্তু বাদ দেব। তাহলে ফার্স্ট যেটা আসছে সেটা আসছে 17,000, 7,500 ইন্টু 40%, 3,000। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 15,000 ইন্টু 40%, এটা হচ্ছে আমাদের 6,000। এবার ফাইনাল আমরা ব্যালেন্স করব 9,000, এটা করে আসছে 4,500। নেক্সট 42,500 মাইনাস 17,000, তার মানে আসছে 25,500। তো এখানে যেটা বেরোলো সেটা আমরা লিখে দেব শেয়ার অফ এ লিমিটেড, শেয়ার অফ এ লিমিটেড। তো আমাদের অ্যানালিসিস অফ প্রফিট কমপ্লিট। নেক্সট আমরা যেটা করব, নেক্সট যে ওয়ার্কিংসটা করব সেটা হচ্ছে আমাদের কস্ট অফ কন্ট্রোল, এবং এটা কিন্তু 4 নাম্বার ওয়ার্কিংস এবং আরও একটি ইম্পর্ট্যান্ট আমাদের এই পার্টিকুলার প্রবলেমের ওয়ার্কিংস কিন্তু। তো আমরা এবার প্রশ্নে ফেরত যাচ্ছি। প্রশ্নে যখন যাবে সেখানে ফার্স্ট যে অ্যাডজাস্টমেন্টটা আমাদের বলেছিল সেটা বলেছিল এ লিমিটেড অ্যাকোয়ার 6,000 শেয়ার্স of S Limited for 81,000 on 1st July 2018. 1st July 2018 A Limited 6,000 শেয়ার্স কি করেছে, বাই করেছে S Limited এর ফর 81,000। দ্যাট মিনস কস্ট অফ ইনভেস্টমেন্ট কত, 81,000। এবার আমরা যখন ব্যালেন্স শিটে যাব, ব্যালেন্স শিটের নন কারেন্ট অ্যাসেটস দেখতে হবে আমাদেরকে। নন কারেন্ট অ্যাসেটসে সেখানে লেখা আছে 6,000 শেয়ার্স ইন, সরি এটা বি লিমিটেড নট, এটা এস লিমিটেড। ইন এস লিমিটেড দেওয়া আছে কত, 75,000। দেখো দুটো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। এখানে যেটা দেওয়া আছে বাই ভ্যালুটা, মানে এখানে যেটা ব্যালেন্স শিটে দেওয়া আছে সেটা 75,000, আর যেটা আমাদের অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে কস্ট অফ ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 81,000। তাহলে এই ডিফারেন্সটা কেন হয়েছে? তো এই ডিফারেন্সটার মেন কারণ হচ্ছে যে সি পয়েন্টে আমরা একটা জিনিস পড়েছিলাম যেটা হচ্ছে ডিভিডেন্ড পেড বাই এস লিমিটেড। সাবসিডিয়ারি কোম্পানি কী করেছে, ডিভিডেন্ড পে করেছে। তো ডিভিডেন্ড পে করেছে কত, 10%। তার মানে এর ইকুইটি ক্যাপিটাল ছিল 1 লাখ টাকা। এই 1 লাখের 10% সে কী করেছে, ডিভিডেন্ড পে করেছে। দ্যাট মিনস 10,000 টাকা সাবসিডিয়ারি কোম্পানি কিন্তু ডিভিডেন্ড পে করেছিল। তো এই 10,000-এর মধ্যে 60% ডিভিডেন্ড কিন্তু পেয়েছে এ লিমিটেড, যে হোল্ডিং কোম্পানি আছে এ লিমিটেড, সে কিন্তু 60%, 10,000-এর 60% হচ্ছে 6,000 টাকা ডিভিডেন্ড পেয়েছে। এবার যে ডিভিডেন্ডটা পায়, আমরা যখন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং শিখিয়েছিলাম সেই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিংয়ে আমরা জানি ডিভিডেন্ড যেটা কোম্পানি রিসিভ করে সেটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে গিয়ে ক্রেডিট হয়। তো এখানে কোম্পানি অ্যাকোয়ার করেছিল 81,000-এ, এবং যেহেতু ডিভিডেন্ড ক্রেডিটেড হয়েছে তাহলে 81,000, এই 81,000-এ কোম্পানি বাই করেছিল, সেখান থেকে 6,000 ডিভিডেন্ড বাদ চলে গেছে, যার জন্য আমাদের যেটা আমাদের ইনভেস্টমেন্ট ভ্যালু দেখাচ্ছে আমাদের ব্যালেন্স শিটে সেটা দেখাচ্ছে 75,000। এখানে যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছ 75,000, এটা কীভাবে এসছে না, এটা কোম্পানি এ লিমিটেড কী পেয়েছিল, এস লিমিটেড সাবসিডিয়ারির থেকে ডিভিডেন্ড পেয়েছিল। এবার ডিভিডেন্ড যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কী করা হয়, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো ইনভেস্টমেন্ট থেকে যখনই বাদ দিয়েছে তার জন্য এর ভ্যালুটা 81 থেকে কমে 75 দাঁড়িয়েছে, এবং এটা প্রপারলি কিন্তু তারা করেছে, তার মানে এখানে কোনো ভুল নেই। তাহলে আমরা যেটা কস্ট অফ ইনভেস্টমেন্ট বসাবো সেটা কিন্তু 75,000-ই বসাবো। তো যদি এরকম থাকে তোমরা কি করবে, ভেরিফাই করে নেবে। যদি
তো অনেক ক্ষেত্রে কি হয় না, আমরা যখন নেক্সট ভিডিওতে যাব সেখানে শেখাবো তোমাদেরকে যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট না করে অন্য কোনো জায়গায় ক্রেডিট করেছে, সেক্ষেত্রে তার অ্যাডজাস্টমেন্টগুলো কি করতে হয়। তো এখানে রাইটলি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট করেছে, তো আমাদের নতুন করে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। আমরা ডাইরেক্টলি এখানে লিখব কস্ট অফ ইনভেস্টমেন্ট বলে লিখব। কস্ট অফ কন্ট্রোলে গিয়ে সেখানে ডাইরেক্টলি লিখে দিচ্ছি 75,000। আমরা 81,000 নেব না, 75,000 নেব। তো 75,000টা নিয়ে নিলাম। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এবার দেখব পেড আপ ভ্যালুতে, এর থেকে যে কস্ট অফ ইনভেস্টমেন্ট এর থেকে আমরা যেটা লেস করি সেটা হচ্ছে পেড আপ ভ্যালু অফ শেয়ার্স। তো কোম্পানির কাছে আছে 6,000 শেয়ার্স এ লিমিটেডের কাছে, এবং পার শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে। দ্যাট মিনস 60,000 বাদ চলে যাবে। নেক্সট এর থেকে আমরা আর একটা জিনিস মাইনাস করব। একটু আগে আমরা কি করেছিলাম, অ্যানালিসিস অফ প্রফিট করেছি। এই অ্যানালিসিস অফ প্রফিটে একখানা কি আছে না, এখানে আমাদের শেয়ার অফ এ লিমিটেড আছে। এ লিমিটেডের ক্যাপিটাল রিজার্ভে কিছু শেয়ার রয়েছে। তো কত টাকা শেয়ার রয়েছে, 25,500 টাকা। এটাও কস্ট অফ ইনভেস্টমেন্ট থেকে কিন্তু বাদ যাবে। তো কস্ট অফ কন্ট্রোলে এসে সেটাও মাইনাস করে দেবো, লেস শেয়ার অফ এ লিমিটেড, সেটা হচ্ছে কত, 25,500 টাকা। এটা বাদ দিয়ে দেবো। এবার আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স করে নেওয়া। 75,000 মাইনাস 60,000 মাইনাস 25,500 মাইনাস করলে আসছে নেগেটিভ 10,500। তো এখানে যেটা আসছে নেগেটিভ 10,500, এটা আমরা ব্র্যাকেটে লিখলাম, এখানে লিখছি যেটা নেগেটিভ ব্যালেন্স, সেই নেগেটিভ ব্যালেন্সটা রিপ্রেজেন্ট করছে ক্যাপিটাল রিজার্ভকে। নেগেটিভ ব্যালেন্স বেসিক্যালি কাকে রিপ্রেজেন্ট করে, ক্যাপিটাল রিজার্ভকে। তো কস্ট অফ কন্ট্রোল কমপ্লিট। নেক্সট আমাদের যেটা ওয়ার্কিংস রয়েছে সেটা হচ্ছে 5 নাম্বার ওয়ার্কিংস, আমাদের মাইনরিটি ইন্টারেস্ট। এবার আমাদের তো নেক্সট যে ওয়ার্কিংসটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট। তো মাইনরিটি ইন্টারেস্ট করার সময় আমাদের দেখে নিতে হবে মাইনরিটি পোর্শন কত আছে। তো এখানে মাইনরিটি পোর্শন হচ্ছে কত না, টোটাল নাম্বার অফ শেয়ার ছিল সাবসিডিয়ারিতে 10,000, 1,00,000 টাকা ক্যাপিটাল, পার শেয়ারের দাম 10 টাকা করে ছিল, মানে 10,000 শেয়ার ছিল। এই 10,000-এর মধ্যে এ লিমিটেডের কাছে আছে 6,000 শেয়ার। দ্যাট মিন্স বাকি 4,000 শেয়ার আছে মাইনরিটি শেয়ার হোল্ডার্সদের কাছে। তাহলে এই বাকি 4,000 শেয়ারের পেড আপ ভ্যালু মাইনরিটি ইন্টারেস্টে আসবে 4,000 ইন্টু 10, 40,000 টাকা, প্লাস অ্যানালিসিস অফ প্রফিটটা আমরা একটু আগে করেছি। অ্যানালিসিস অফ প্রফিটে আমাদের ছিল কি, ক্যাপিটাল রিজার্ভে মাইনরিটি ইন্টারেস্ট পোর্শন ছিল 17,000, জেনারেল রিজার্ভের যে পোর্শনটা ছিল সেটা 3,000, অ্যান্ড রেভিনিউ প্রফিটের মধ্যে যে পোর্শনটা ছিল 6,000। এই সবকটা আমরা এখানে কি করেছি, অ্যাড করেছি। অ্যাড করে আমাদের ব্যালেন্স এসছে 66,000। এবারে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট ছিল স্টক রিজার্ভ রিলেটেড, একটা কি আছে আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে স্টক রিজার্ভ রিলেটেড। তো সেটা কি ছিল না, সেখানে বলেছিল ক্রেডিটার্স ইন ডি অ্যাবভ অ্যারোস ফ্রম সেল অফ গুডস অফ 25,000 বাই এস লিমিটেড। তাহলে এস লিমিটেড এখানে কি করেছে, তো এখানে এটা তোমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে। এস লিমিটেড এ লিমিটেডকে কি করেছে, একটা গুডস সাপ্লাই করেছে। দ্যাট মিনস সাবসিডিয়ারি হোল্ডিং কোম্পানিকে গুডস সাপ্লাই করছে, যেটাকে বলা হয় আপস্ট্রিম ট্রানজাকশন। তো আপস্ট্রিম ট্রানজাকশনের ক্ষেত্রে আমাদের কি করণীয় কাজ থাকে। তো এখানে যে আপস্ট্রিম ট্রানজাকশনটা হয়েছে সেটা হচ্ছে অ্যাট এ প্রফিট অফ 25% অন কস্টের ওপর 25% কিন্তু প্রফিট হয়েছে। দিয়ে বলছে কি 60% অফ সাচ গুডস আর ইয়েট টু বি সোল্ড বাই এ লিমিটেড, অ্যান্ড যে গুডসটা এসছে 25,000-এর, এর 60% গুডস কিন্তু এখনও সেল হয়নি, সেটা এখনও স্টকের মধ্যে পড়ে রয়েছে। দ্যাট মিনস এই 25,000-এর মধ্যে এস লিমিটেড যে প্রফিটটা করেছে সেই প্রফিটের একটা পোর্শন কিন্তু এখনও অ্যাকচুয়াল প্রফিটে রিয়েলাইজড হয়নি। তাই যেই প্রফিটটা অ্যাকচুয়ালি রিয়েলাইজড হয়নি সেই প্রফিটটাকে কিন্তু আমরা আনরিয়েলাইজড প্রফিট হিসাবে আইডেন্টিফাই করি।
তো এখানে আনরিয়েলাইজড প্রফিট কতটা, তো এখানে বলছে কস্টের ওপর 25% প্রফিট হচ্ছে, তাহলে আমরা কস্ট ধরে নেবো 100, আর প্রফিট বলেছে 25%, তাহলে প্রফিট হচ্ছে 25, দ্যাট মিনস সেল হচ্ছে কততে 125%-এ সেল হচ্ছে। তো এখানে 125% মানে এই 25,000 টাকা, তাহলে 125% হচ্ছে 25,000, তাহলে এর ওপর প্রফিট হচ্ছে কত 25,000, তাহলে আমরা এখানে স্টক রিজার্ভটা বের করছি 25,000 ইন্টু 25/125 করলে আমাদের কি আসবে না, অ্যাকচুয়ালি কোম্পানি কতটা প্রফিট করছে সেটা পাওয়া যাবে, অ্যান্ড সেই প্রফিটের আমাকে বের করতে হবে 60%, কারণ আমাদের এই 60% গুডসটি কিন্তু অ্যাকচুয়ালি সেল হয়নি, তাহলে এই বাকি যে 60% গুডস রয়েছে তার মধ্যে কত টাকা আনরিয়েলাইজড প্রফিট আছে সেটা কিন্তু আমরা এইভাবে বের করে নেবো। তাহলে বের করলে যেটা আসছে সেটা হচ্ছে 3,000 টাকা। তো 3,000 টাকা অ্যাকচুয়ালি কিন্তু প্রফিট রিয়েলাইজড হয়নি। এবার আনরিয়েলাইজড প্রফিট যেটা থাকে সেটা আমরা ন্যাচারালি যে আগে যে ডাউনস্ট্রিম ট্রানজাকশান করার সময় যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে একটা পোর্শন আমরা ইনভেন্টরি থেকে বাদ দিয়েছিলাম, দ্যাট মিনস স্টক থেকে, আর একটা পোর্শন বাদ দিয়েছিলাম কনসোলিডেটেড পিএল থেকে। বাট এই ক্ষেত্রে যখন এটা আপস্ট্রিম ট্রানজাকশান হবে সেখানে কিন্তু আমরা এখানে একটা অ্যাডিশনাল আরও একখানা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ফার্স্ট আমরা ন্যাচারালি আমরা ইনভেন্টরি থেকে আনরিয়েলাইজড প্রফিটটা বাদ দেবো। তো আমরা আমাদের যে ব্যালেন্স শিট রয়েছে, তো সবার প্রথম আমাদের ব্যালেন্স শিটে গেলাম, এই ব্যালেন্স শিটের যে ইনভেন্টরি আছে সেখানে আমরা মাইনাস করেছি 3,000, এটা হচ্ছে ফার্স্ট ট্রানজাকশান। নেক্সট ট্রানজাকশানটা হবে আমাদের কনসোলিডেটেড পিএল থেকে। তো কনসোলিডেটেড পিএল থেকে আমরা কি করব, এই 3,000-এর যে আনরিয়েলাইজড প্রফিট আছে তার 60% বাদ দেবো। তো আমরা এখন কনসোলিডেটেড পিএল যদি যাই, তো এখানে আমরা কনসোলিডেটেড পিএল করেছি, এই কনসোলিডেটেড পিএলে আমরা লিখছি লেস, তাহলে এখানে লিখে রাখি পিএল। তো এখান থেকে আমরা লেস করব কি, স্টক রিজার্ভ। স্টক রিজার্ভ কতটা বাদ দেবো না, স্টক রিজার্ভ বা আনরিয়েলাইজড প্রফিট হচ্ছে 3,000, এর 60% এখান থেকে বাদ যাবে, তাহলে 3,000-এর 60% হয় 1,800 টাকা। তাহলে 1,800 টাকা কনসোলিডেটেড পিএল থেকে বাদ গেল। আর একটা পোর্শন বাদ যাবে সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট থেকে। তো মাইনরিটি ইন্টারেস্ট, এই মাইনরিটি ইন্টারেস্ট থেকে আমরা অলরেডি কী করেছি, লেস করেছি স্টক রিজার্ভ, কতটা মাইনাস করেছি না 40%, তো 40% করে আসছে 1,200 টাকা। তাহলে এবার আমরা মাইনরিটি ইন্টারেস্টটাকে ব্যালেন্স করে নিচ্ছি, 66,000 মাইনাস 1,200 করলে 64,800 হচ্ছে আমাদের মাইনরিটি ইন্টারেস্টের ফাইনাল ব্যালেন্স। তো এইখানে আমরা এটা কেন করলাম, তো এখানে আমরা মাইনরিটি ইন্টারেস্ট থেকেও কেন বাদ দিলাম সেটাও কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে। তো মাইনরিটি ইন্টারেস্ট থেকে বাদ দিলাম এই কারণে, এই যে প্রফিটটা অ্যাকচুয়ালি কে করেছে, এই প্রফিটটা অ্যাকচুয়ালি করেছে কিন্তু আমাদের সাবসিডিয়ারি কোম্পানি। তো সাবসিডিয়ারি কোম্পানি যখন প্রফিট করে তার মানে সেই তার সাবসিডিয়ারির যে প্রফিটটা হচ্ছে তার কিন্তু দুটো পার্ট রয়েছে। একটা পার্ট রয়েছে তার হোল্ডিং কোম্পানি, দ্যাট মিনস এগ লিমিটেড, তার একটা পোর্শন পাচ্ছে এ লিমিটেড, আর একটা পোর্শন পাচ্ছে সেই প্রফিটের একটা মাইনরিটি শেয়ার হোল্ডাররা পাবে যে প্রফিটটা হবে। তো প্রফিটের দুটো ভাগ, প্রফিটকে যে প্রফিট হয় সেই প্রফিটটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা প্যারেন্ট কোম্পানি পাবে আর একটা মাইনরিটি শেয়ার হোল্ডাররা পাবে। তো এই যে আনরিয়েলাইজড প্রফিট হচ্ছে তাহলে এটাও কিন্তু দুটো জায়গা থেকেই বাদ যাবে, একটা কনসোলিডেটেড পিএল থেকে বাদ যাবে আর একটা মাইনরিটি ইন্টারেস্ট পার্ট থেকে বাদ যাবে অ্যাকর্ডিং টু দেয়ার রেসপেক্টিভ পোর্শন অফ শেয়ার। তো এখান থেকে আমরা কিন্তু বাদ দিয়েছি। তো আমরা এখানে আনরিয়েলাইজড প্রফিটের যে পার্টটা ছিল সেটা কিন্তু করে ফেলেছি। নেক্সট এবার আমরা কনসোলিডেটেড পিএলটাকে কমপ্লিট করে নিচ্ছি। পিএল অফ এ লিমিটেড, এ লিমিটেডের পিএলটা বেশি নেবো এখানে। তো এখানে সোজা প্রশ্নের মধ্যে যাবে স্টেটমেন্ট অফ পিএল, এ লিমিটেডের পিএলের ব্যালেন্স হচ্ছে 60,000, তো আমরা এখানে বসিয়ে নিচ্ছি 60,000। নেক্সট এর সঙ্গে অ্যাড করব কোনটা না, অ্যানালিসিস অফ প্রফিটে যাবে। অ্যানালিসিস অফ প্রফিটে যে রেভিনিউ প্রফিটে শেয়ার অফ এ লিমিটেড আছে 9,000, এটা কিন্তু অ্যাড করে নিতে হবে। এখানে অ্যাড করে নিচ্ছি শেয়ার অফ এ লিমিটেড বলে 9,000 অ্যাড করে নিলাম। এবার এটাকে ফাইনালি আমরা কী করবো, ব্যালেন্স করে দেবো। তো এটা ব্যালেন্স করলে যেটা আসছে 60,000 প্লাস 9,000 মাইনাস 1,800 করলে আসছে 67
200, এখান থেকে যে ব্যালেন্সটা আসছে তার ব্যালেন্স আসছে 67,200। এটা হচ্ছে আমাদের কনসলিডেটেড পিএল এর ব্যালেন্স। এবার নেক্সট আমরা যেটা করব, রিজার্ভের ব্যালেন্সটা করে নিতে হবে। রিজার্ভ অফ এ লিমিটেড, এ লিমিটেডের রিজার্ভটা আমাদের কিভাবে করব সেটা একবার দেখে নিতে হবে। এ লিমিটেডের রিজার্ভের ব্যালেন্স আছে 40,000। তো এ লিমিটেডের ব্যালেন্স লিখে নিচ্ছে আমাদের 40,000। এর সঙ্গে আমাকে অ্যাড করতে হবে শেয়ার অফ এ লিমিটেড, এটার জন্য আমরা ডাইরেক্টলি চলে আসবো অ্যানালিসিস অফ প্রফিটে আমাদের জেনারেল রিজার্ভ আছে। জেনারেল রিজার্ভে আমাদের শেয়ার অফ এ লিমিটেড কত, 4,500। এই পার্টটা আমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করে নিচ্ছি 4,500 টাকা দিয়ে এটাকে এখানে আমাদের কি করতে হবে, এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করলে আসছে 44,500। তো আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট আমরা কিন্তু আমাদের যে কটা ওয়ার্কিংস ছিল, 6টা ওয়ার্কিং সব কটাই করে ফেলেছি। এবার আমাদের করতে হবে ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট যখন আমরা করব, সেই ব্যালেন্স শিট করার সময় আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল এ লিমিটেডের যে ব্যালেন্সটা আছে সেটাই আমাদের বসবে। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত টাকা করেছি আমরা, না 2,50,000। তো আমরা পিছনে কনসলিডেটেড ব্যালেন্স শিট অলরেডি করে রেখেছি, সেখানে আমরা কি করব, ইকুইটি শেয়ার ক্যাপিটাল এখানে আমরা বসিয়ে দেবো 2,50,000 বসিয়ে দিলাম। নেক্সট আমাদের দেখতে হবে আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কী আছে। তো আমাদের এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওয়ার্কিংসগুলো দেখতে হবে। ফার্স্ট ওয়ার্কিংস যেটা আমরা দেখব, কস্ট অফ কন্ট্রোলে যাবে। কস্ট অফ কন্ট্রোলের যে ব্যালেন্সটা এসেছিলো সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল রিজার্ভকে রিপ্রেজেন্ট করছে। তো এখানে আমরা ক্যাপিটাল রিজার্ভ লিখে রেখেছি, তার এর পাশে আমরা ওয়ার্কিং নাম্বারটা দিয়ে দেবো, ওয়ার্কিং নাম্বার 4, যার ব্যালেন্স হচ্ছে 10,500 টাকা। তো এটা গেল। নেক্সট আমরা আবার চলে আসবো। নেক্সট আছে আমাদের ওয়ার্কিং নাম্বার 5, যেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট ছিল 64,800। তো আমরা এখানে মাইনরিটি ইন্টারেস্ট লিখে রেখেছি, 3 নম্বরে মাইনরিটি ইন্টারেস্ট। এখানে ওয়ার্কিং নাম্বার দিচ্ছে আমাদের 5, সেখানে আমরা বসিয়ে দেবো 64,800 বসিয়ে দিলাম। নেক্সট আমাদের কাজ কি, নেক্সট আবার আমরা ওয়ার্কিংসে আসবো। 6 নাম্বার ওয়ার্কিং যেটা ছিল কনসলিডেটেড পিএল। তো এখানে আমাদের স্টেটমেন্ট অফ পিএল আছে, স্টেটমেন্ট অফ পিএলে আমার ওয়ার্কিং নাম্বার 6 বসাচ্ছি, যেখানে আমার পিএল এর ব্যালেন্স ছিল 67,200। তাহলে এখানে লিখে দিচ্ছি 67,200। নেক্সট আমাদের রিজার্ভের ব্যালেন্স ছিল 44,500। তো এখানে জেনারেল রিজার্ভ লেখা আছে, এখানে আমার ওয়ার্কিং নাম্বার দিচ্ছি 6, সেটা বসছে 44,500 বসিয়ে দিলাম। নেক্সট এবারে আমরা যা ওয়ার্কিংস করেছিলাম সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের দেখতে হবে এখানে আমাদের লায়াবিলিটি সাইডে কি রয়েছে। তো লায়াবিলিটি সাইডে ট্রেড পেয়েবলসের আন্ডারে যে দুটো আইটেম রয়েছে, একটা ক্রেডিটার্স রয়েছে, একটা বিলস পেয়েবল রয়েছে। ক্রেডিটার্সের ব্যালেন্স হচ্ছে 50,000, বিলস পেয়েবল ব্যালেন্স হচ্ছে 50,000, আর এস লিমিটেডের ক্রেডিটার্সের ব্যালেন্স হচ্ছে 20,000, বিলস পেয়েবল ব্যালেন্স হচ্ছে 6,000। তো ক্রেডিটার্সটা সবার আগে লিখছি, ক্রেডিটার্স আছে কত, 50,000 আর 20,000। তাহলে আমরা এখানে ক্রেডিটার্সের এখানে লিখছি 50,000 প্লাস 20,000। এটার ব্যালেন্স করব না, কারণ ব্যালেন্স করার আগে আমাদের কিন্তু আরেকবার অ্যাডজাস্টমেন্টগুলো দেখে নিতে হবে। বিলস পেয়েবল কত আছে না 10,000 আর 6,000। তো এখানে বিলস পেয়েবল এখানে লিখছি 10,000 প্লাস 6,000 লিখে নিলাম। নেক্সট এটারও আমরা ব্যালেন্স করছি না। এবারে আমরা চলে আসছি অ্যাসেটসের মধ্যে। এবার অ্যাসেটসটা আমাকে দেখে নিতে হবে। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের আন্ডারে আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 1,50,000 আর এস লিমিটেডের আছে 60,000। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে 1,50,000 প্লাস 60,000, দুটোকে যোগ করে আউটারে বসিয়ে দিচ্ছি 2,10,000। নেক্সট আমাদেরকে আবার ব্যালেন্স শিটে আসতে হবে। মেশিনারি আছে 1,20,000 প্লাস 90। তাহলে এখানে আমরা বসিয়ে নিচ্ছি মেশিনারিতে 1,20,000 প্লাস 90,000, দুটো যোগ করে আসছে 2,10,000। এটাও 2,10,000 এসছে আমাদের, বসিয়ে নিলাম।
নেক্সট আমাদের যেটা আছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট, এটা আর আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই। কারেন্ট অ্যাসেটসের আন্ডারে রয়েছে ইনভেন্টরি, যেটা ইনভেন্টরির এ লিমিটেডের ব্যালেন্স হচ্ছে 30,000 আর এস লিমিটেডের ব্যালেন্স হচ্ছে 11,000। তাহলে আমরা ইনভেন্টরির মধ্যে আসছি, সেখানে লিখছি 30,000 যোগ 11,000। এবার এটাকে ব্যালেন্স আমরা করে নেবো। তাহলে 41 থেকে 3 বাদ দিয়ে দিলে হচ্ছে 38,000। তো যেটা ব্যালেন্স আসছে ইনভেন্টরি সেটা আউটারে বসিয়ে দিচ্ছি 38,000। নেক্সট আমাদের যেটা রয়েছে ট্রেড রিসিভেবলস। ট্রেড রিসিভেবলসের ব্যালেন্স রয়েছে 15,000 আর 20,000। তাহলে ট্রেড রিসিভেবলসের ব্যালেন্স আছে 15,000 যোগ 20,000। এটার আমরা ব্যালেন্স করছি না, কারণ আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করিনি বলে। নেক্সট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে 20,000 আর 10,000। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি 20,000 যোগ 10,000। তো টোটাল যেটা আসছে সেটা হচ্ছে আমাদের 30,000 টাকা, সেটা আসছে আমাদের 30,000। এবারে লাস্ট যে অ্যাডজাস্টমেন্টটা আমরা করিনি সেটা একবার দেখে নেব। সেটা হচ্ছে আমাদের ডি পয়েন্টের অ্যাডজাস্টমেন্টটা করা হয়নি। সানড্রি ক্রেডিটার্স অফ এ লিমিটেড ইনক্লুড 10,000 পেয়েবল টু এস লিমিটেড, দ্যাট মিনস কমন ডেপ্থ। তো এখানে কনসোলিডেটেড ব্যালেন্স শিট করার সময় আমাদের কিন্তু কমন ডেপ্থটা কী করতে হবে, বোথ সাইড থেকেই বাদ দিতে হবে। দ্যাট মিনস ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স দুজনের থেকেই আমরা কি করব, এই কমন ডেপ্থ রয়েছে 10,000, এটাকে বাদ দিয়ে দেবো। তো এই ব্যালেন্সটা আমরা করিনি, তাহলে ক্রেডিটার্সের এখান থেকে আমরা 10,000 বাদ দিয়ে দিচ্ছি। আর আমাদের অ্যাসেটসের মধ্যে ট্রেড রিসিভেবলস রয়েছে, এখান থেকেও আমরা 10,000 বাদ দিয়ে দিলাম। এবার আমরা ফাইনালি ব্যালেন্স করে নেবো। ক্রেডিটার্সের 50 যোগ 20 70, 70 থেকে 10,000 বাদ দিয়ে দিলে 60,000। নেক্সট রয়েছে বিলস পেয়েবল, বিলস পেয়েবল রয়েছে 10,000 যোগ 6,000, 16,000 বসিয়ে নিলাম। নেক্সট আমার ইনভেন্টরির ব্যালেন্স হয়ে গেছে। ট্রেড রিসিভেবল ছিল 15,000 যোগ 20,000, দ্যাট মিন 35 মাইনাস 10 করলে হচ্ছে 25,000। তো আমাদের এখানে সব ব্যালেন্স হয়ে গেছে, যতগুলোর ব্যালেন্স ছিল। এবার ফাইনালি আমরা কি করব, টোটালটা বের করব। সবার প্রথম আমরা অ্যাসেটসটাকে টোটাল করছি। অ্যাসেটসের মধ্যে আমাদের রয়েছে 2,10,000 প্লাস 2,10,000 প্লাস 38,000 প্লাস 25,000 প্লাস 30,000 করে আসছে আমাদের টোটালটা আসছে 5,13,000। এটা হচ্ছে আমাদের অ্যাসেটসের টোটাল। নেক্সট আমাদের দেখতে হবে লাইবিলিটি সাইডের টোটাল। লাইবিলিটি টোটাল করছি 2,50,000 প্লাস 10,500 প্লাস 44,500 প্লাস 67,200 প্লাস 64,800 প্লাস 60,000 প্লাস 16,000 করে আমাদের টোটালটা আসছে কত, 5,13,000। তো এখানে আমাদের টোটাল ব্যালেন্সটা আসছে 5,13,000। তাহলে দুটো ব্যালেন্স মিলে গেছে, দ্যাট মিনস আমরা কনসোলিডেটেড ব্যালেন্স কিন্তু করে ফেলেছি। তাহলে এইভাবে যদি আমাদের আপস্ট্রিম ট্রানজ্যাকশান থাকে তাহলেও কিন্তু আমরা প্রবলেমটাকে এইভাবে সলভ করতে পারবো। নেক্সট এই প্রবলেমে যেটা ছিল, একটা অ্যাডিশনাল একটা পার্ট ছিল, যেটা হচ্ছে আমাদের কন্টিনজেন্ট লায়াবিলিটি। তো কন্টিনজেন্ট লায়াবিলিটি আমাদের ব্যালেন্স শিটে আসে না, সেটা আমরা ফুটনোটের মধ্যে দিয়ে থাকি। তো এখানে কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে একখানা ফুটনোট আমাদের প্রিপেয়ার করতে হবে। এই ফুটনোটে আমাদের কি কি দেওয়া আছে না, বিলস ডিসকাউন্টেড ইনক্লুডিং ₹5,000 ফর বিলস রিসিভড ফ্রম অমিত লিমিটেড, দ্যাট মিনস এ লিমিটেড। তো এ লিমিটেডের থেকে আমরা কি করেছি, এখানে বিল রিসিভ হয়েছিল সেটা ডিসকাউন্টেড হয়েছে। আর একটা আছে এক্সাইজ ক্লেম নট অ্যাকনলেজ অ্যাজ ডেপ্থ। তো এখানে দুটো কন্টিনজেন্ট লায়াবিলিটি আছে। এই দুটো কন্টিনজেন্ট লায়াবিলিটি যেটা আমাদের ব্যালেন্স শিটের নিচে দেওয়া ছিল, এই দুটো কিন্তু আমরা আবার আমাদের যে ব্যালেন্স শিট কনসোলিডেটেড তার নিচে আমরা করে ফেলব। তো যখন এটা আমরা করব কনসোলিডেটেড কন্টিনজেন্ট লায়াবিলিটি, তখন আমাদের কি করতে হবে না, এখানে দেখবে একটা কমন ডেপ্থ আছে, যেটা 5,000-এর একটা বিল, যেটা এ লিমিটেডের থেকে পাওয়া গেছিলো। সেই বিলের যে টাকা 5,000 আমরা কি করব, এইটা যেহেতু কমন ডেপ্থ এখন, তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 5,000 বাদ চলে যাবে এই 9,000 থেকে। তাহলে এখানে কন্টিনজেন্ট লায়াবিলিটি রয়ে গেল বিল ডিসকাউন্টেডের 4,000, আর এক্সাইজ ক্লেম নট অ্যাকনলেজ অ্যাজ ডেপ্ট এটা রয়েছে 10,000। তাহলে এখানে দুটো কন্টিনজেন্ট লায়াবিলিটি আছে, ফুটনোট হিসাবে দিতে হবে।
কন্টিনজেন্ট লায়াবিলিটি। কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে লিখব। তো এখানে দিয়ে আমরা ফার্স্ট যেটা দিব সেটা হচ্ছে বিলস ডিসকাউন্টেড। বিলস ডিসকাউন্টেড আমাদের রয়েছে কত, 4000, 9000 ছিল, যার মধ্যে 5000 হচ্ছে কমন ডেপ্ট, সেটা বাদ দিয়ে বাকি 4000 হচ্ছে বিল ডিসকাউন্টেড। আর একটা রয়েছে এক্সাইজ ক্লেম নট acknowledged as depth। এটা আমরা বসিয়ে দেবো, কত ছিল এটা, 10,000। তো টোটাল কন্টিনজেন্ট লায়াবিলিটি যেটা আমাদের ফুটনোটে করতে হয়, ফুটনোট বলে লিখে দিচ্ছি, ফুটনোটে কন্টিনজেন্ট লায়াবিলিটি আমাদের করতে হবে। তো আশা করি প্রবলেমটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।